বন্ধুরা আমরা ইউটিউবের জন্য কি করি, ক্রিয়েটর মানে ওয়াইটি স্টুডিও আমরা ব্যবহার করি। দেখেন এই যে ওয়াইটি স্টুডিও আমরা ইউটিউবের জন্য ব্যবহার করি। এখানে গেলে আমরা ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বা রেভিনিউ আমরা চেক করতে পারি। আর ফেসবুকের জন্য আমরা ব্যবহার করতে হয় ক্রিয়েটর স্টুডিও। দেখেন এই যে এই ক্রিয়েটর স্টুডিওটা আমরা কি করি, ফেসবুকের জন্য ব্যবহার করতে হয়। ঠিক আছে, ইউটিউবের জন্য ওয়াইটি স্টুডিও আর ফেসবুকের জন্য ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে হয়। তো ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে গেলে বন্ধুরা আগে কিন্তু আমরা প্লে স্টোরে গেলে এই ক্রিয়েটর স্টুডিওটা আমরা পাইতাম। এখন কিন্তু আপনি এটা পাবেন না। এখন পাইতে হলে আপনি ডাইরেক্টে কী করতে হবে, ডাইরেক্টে গুগল ক্রোমের মধ্যে আপনি ঢুকতে হবে। ডাইরেক্টে গুগল ক্রোমে গিয়ে আপনারা ডাইরেক্টে দেখুন, ডাইরেক্টে আপনারা কী করবেন, গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোমে ঢুকার পরে বন্ধুরা আপনারা সার্চ বাটন পাবেন। এই সার্চ বাটনে গিয়ে লিখবেন দেখেন SOF। দেখুন এই লেখাটা লেখার সাথে সাথে আপনার সামনে চলে আসবে এই সফটওয়্যারটি SOFTUNIC। দেখছেন তো, সফটনিক বলে এই অ্যাপস, মানে আপনারা এই সফটওয়্যারটি পাবেন। আপনারা কী করবেন, ডাইরেক্টলি এটার উপরে ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনার চার্জে গিয়ে আপনার সামনে দেখুন একটি সফটওয়্যার খুলবে। ওয়েট করে দেখেন। SOF সফটনিক। তো আপনাদের সামনে এরকম একটা ফেস খুলবে। দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু আপনার ডেস্কটপ সাইট আছে। আমি ডেস্কটপ সাইটটি এখান থেকে তুলে দিলাম। দেখেন SO সফটনিক। তো আপনি যখন বন্ধুরা দেখুন ডাইরেক্ট আপনার সামনে এরকমভাবে আসবে। দেখুন এরকমভাবে আপনার সামনে চলে আসবে। আসার পরে বন্ধুরা আপনি কী করবেন, ডাইরেক্ট অ্যাপস নিউজ অ্যান্ড রিভিউস বলে চলে আসলো। আপনি এটার উপরে ক্লিক করেন, কোনো টেনশন নেই। আসার পরে আপনি কী করবেন, এখানে ডাইরেক্ট আপনি চার্জ বাটন পাবেন। দেখুন ডাইরেক্ট এখানে চার্জ বাটন আছে। আপনি কী করবেন, এখানে ডাইরেক্ট চার্জ বাটন আছে। দেখেন এই যে চার্জ বাটন আছে, আপনি চার্জ বাটনে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। তো আমি এখানে লিখছি দেখুন CREAT ক্রিয়েটর স্টুডিও লিখলাম, STU স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে আপনি চার্জ করবেন। চার্জ করলে আপনার সামনে চলে আসবে ক্রিয়েটর স্টুডিওর এই অ্যাপসটি। তো আপনি কী করবেন, এখান থেকে ডাইরেক্ট আপনি এই ক্রিয়েটর স্টুডিওটা আপনি এখান থেকে কী করবেন, ইনস্টল মানে ডাউনলোড করে ইনস্টল করবেন। অবশ্যই আপনি ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে অবশ্যই বুঝতে পারলেন যে আপনি কীভাবে ক্রিয়েটর স্টুডিও কোথা থেকে কীভাবে ব্যবহার করতে হয়, অবশ্যই বন্ধুরা জানতে পারলেন। ধন্যবাদ।